আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 ভেক্টর এই অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2025 সালে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটিতে বলা হয়েছে, ইঞ্জিন চালিত একটি নৌকা স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার আওয়ার বেগে এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পার আওয়ার বেগ 5 কিলোমিটার প্রশস্ত বিশিষ্ট একটি নদীতে একজন মাঝি এ বিন্দু হতে সোজা অপর পারে বি বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। বি বিন্দু থেকে 5 কিলোমিটার দূরে সি বিন্দু থেকে একই সময় অপর এক ব্যক্তি 4 কিলোমিটার বেগে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করে। অর্থাৎ প্রশ্নতে বলা হয়েছে, একজন মাঝি হচ্ছে গিয়ে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার আওয়ার বেগে এবং স্রোতের প্রতিকূলে হচ্ছে গিয়ে 5 কিলোমিটার পার আওয়ার বেগে এ হতে বি বিন্দুতে যাওয়ার জন্য যাত্রা শুরু করে এবং একই সময় হচ্ছে গিয়ে সি বিন্দুতে একজন ব্যক্তি 4 কিলোমিটার পার আওয়ার বেগে এই বি বিন্দুতে আসার জন্য সমবেগে যাত্রা শুরু করেন। এখন আমাদের গ নম্বর প্রশ্নতে বলা হয়েছে, বি বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝি কতক্ষণে যাত্রা শুরু করে। আমরা জানি হচ্ছে গিয়ে আমরা যদি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাই, তাহলে আমরা যদি এ সোজা বরাবর রওনা দেই, এই বরাবরই রওনা দেই, স্রোতে আমাদের ধাক্কাতে ধাক্কাতে এই পয়েন্টে নিয়ে যাবে বা এই দিকে সরিয়ে দিবে, তাই না? এখন যদি আমরা বি বিন্দুতে পৌঁছাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই দিকে একটু অ্যাঙ্গেল করে যদি আমরা রওনা শুরু করি, তো স্রোতে আমাদের ধাক্কাতে ধাক্কাতে কি একসময় এই বি বিন্দুতে নিয়ে যাবে। এখন আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে যে এইদিকে কত অ্যাঙ্গেলে যাত্রা শুরু করলে স্রোত আমাদের ধাক্কাতে ধাক্কাতে এই বি বিন্দুতে নিয়ে যাবে। এখন প্রশ্নে বলা হয়েছে, স্রোতের প্রতিকূল এবং স্রোতের অনুকূলে দুইটি বেগ দেওয়া আছে। আমরা ধরি হচ্ছে গিয়ে নৌকার বেগ ধরি হচ্ছে গিয়ে বি, বি হচ্ছে গিয়ে আমাদের কি নৌকার 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 সরি নৌকার বেগ হচ্ছে গিয়ে আমাদের বি এবং ইউ হচ্ছে গিয়ে আমাদের স্রোতের বেগ। এটা আমরা ধরে নিলাম। এখন বলা হয়েছে, স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে বলতে অর্থাৎ স্রোতের সাথে, অর্থাৎ স্রোত যদি আমাদের এই দিকে যায়, তা আমাদের বেগটা হচ্ছে গিয়ে এই দিকে যাবে। যেহেতু দুটো একই দিকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে বি প্লাস ইউ সমান সমান লিখতে পারি হচ্ছে গিয়ে 15 কিলোমিটার পার আওয়ার। এবং আরেকটি বলা হয়েছে স্রোতের প্রতিকূলে, অর্থাৎ স্রোতটা যদি আমাদের এদিকে যায়, বেগটা হচ্ছে গিয়ে আমাদের এই দিকে, অর্থাৎ ভি মাইনাস ইউ হচ্ছে গিয়ে আমাদের 5 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের বলা হয়েছে। এখন যদি আমরা এই 1 নং এবং 2 নং যোগ করি, তো 1 প্লাস 2 যোগ করলে আমাদের আসে হচ্ছে গিয়ে, যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে আমি একটু সিলেক্ট করে নিই। একটু ছোট করে নিচ্ছি। এখন আমি হচ্ছে কি 1 আর 2 নং যোগ করব। যোগ করলে আমাদের কি আসে, বিবি হচ্ছে গিয়ে 2b প্লাস ইউ আর মাইনাস ইউ হচ্ছে দুইটি বাদ চলে যাবে এবং 15 আর 5 হচ্ছে গিয়ে 20 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের বি সমান আসে হচ্ছে গিয়ে 10 কিলোমিটার পার আওয়ার। তো আমরা যদি 10 যদি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই, 10 যদি আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমাদের ইউ এর মান কত আসে? তাহলে আমাদের ইউ এর মান আসে হচ্ছে গিয়ে তোমার 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের ইউ সমান আসে হচ্ছে গিয়ে 5 কিলোমিটার পার আওয়ার।
আমাদের বেগটা বের হয়েছে। এখন আমাদের বের করতে হবে মাঝি কত কোণে রওনা শুরু করে, অর্থাৎ বি বিন্দুতে যাওয়ার জন্য এই দিক বরাবর কত অ্যাঙ্গেলে যাত্রা শুরু করেছে। এই এটা হচ্ছে গিয়ে আমাদের এতটুকু হচ্ছে গিয়ে আমাদের 90 ডিগ্রি। এটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে থিটা, এবং এই যে এই কোণটাকে ধরলাম হচ্ছে গিয়ে আমরা আলফা। এই আলফা কোণটা অবশ্যই 90 থেকে বড় হবে, এটা আমরা জানি। তো আমাদের সূত্র জানি হচ্ছে গিয়ে cos থিটা ইকুয়াল মাইনাস ইউ ডিভাইডেড বাই বি। এই সূত্রটা আমরা জানি, cos আলফা হবে এই জায়গার মধ্যে। আলফা ইকুয়াল হচ্ছে গিয়ে cos ইনভার্স ইউ হচ্ছে গিয়ে আমাদের কি স্রোতের বেগ 5 মাইনাস, আর হচ্ছে গিয়ে বি হচ্ছে গিয়ে 10। আমাদের ক্যালকুলেশন করলে আসে হচ্ছে গিয়ে 120 ডিগ্রি। অর্থাৎ মাঝিকে বি বিন্দুতে পৌঁছানোর জন্য 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, তাহলেই মাঝি কি আমাদের বি বিন্দুতে পৌঁছাতে পারবে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এখন ঘ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে মাঝি বি বিন্দুতে পৌঁছালে অপর পারের ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করা। অর্থাৎ বলা হয়েছে মাঝি যে আমাদের এই বি বিন্দুতে পৌঁছিয়েছে এবং এই ব্যক্তি যে এই জায়গায় এসেছে, দুজনের কি সাক্ষাৎ হয়েছে কিনা সেটি নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমাদের বের করতে হবে এই নৌকাটি, নৌকাটি এ বিন্দু হতে বি বিন্দুতে যেতে কত সময় লেগেছে এবং লুপটি সি বিন্দু হতে বি বিন্দু হতে আসতে কত সময় লেগেছে। এই দুইটি সময় আমাদের বের করে নিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো দেখা হয়েছে কিনা হয়েছে। আমরা গ থেকে পেয়েছি ইউ সমান সমান আমরা পেয়েছি হচ্ছে গিয়ে 5 এবং বি সমান পেয়েছি আমরা কত 10। এই স্লাইডটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এবং নদীর প্রস্থ আমাদের দেওয়া আছে ডি ইকুয়াল সমান কত 5 কিলোমিটার, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই আছে। এখন আমরা নদী পার হতে কতটুকু সময় লেগেছে সেটা বের করে নিই। নদী পার হওয়ার সময় আমরা সূত্র জানি হচ্ছে গিয়ে টি ইকুয়াল ডি বাই বি সাইন আলফা। এই সূত্রটা আমরা জানি। ডি হচ্ছে নদীর প্রস্থ 5, বি এর মান জানি হচ্ছে আমরা 10 এবং সাইন সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা বলতে এই জায়গার মধ্যে আমরা সাইন আলফাটা ইউজ করব। সাইন আলফার মান হচ্ছে গিয়ে আমাদের 120 ডিগ্রি, যেটি হিসাব করলে আমাদের আসে হচ্ছে গিয়ে 0.577 আওয়ার। এটা হচ্ছে আমাদের এ বিন্দু হতে বি বিন্দুতে নৌকাটির যেতে যে সময় লাগে। এখন আমাদের দেখতে হবে সি বিন্দু হতে বি বিন্দুতে আসতে ব্যক্তির কত সময় লাগে। এখন আমরা লিখবো ব্যক্তির ক্ষেত্রে, এটা আমি অন্য কালার নিয়ে নিচ্ছি ব্যক্তির জন্য। এখন যেটা বের করবে এটা হচ্ছে গিয়ে ব্যক্তি। ব্যক্তি যেহেতু সমবেগে, সমবেগের সূত্র জানি আমরা হচ্ছে গিয়ে এস ইকুয়াল বিটি। হ্যাঁ, এবং আমাদের টি বের করতে হবে, টি হচ্ছে গিয়ে এস ডিভাইডেড বাই বি। এতটুকু দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের সি থেকে বি এর দূরত্ব হচ্ছে গিয়ে 5 কিলোমিটার, অর্থাৎ 5 ডিভাইডেড বাই এবং 5 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে গিয়ে বেগ হচ্ছে গিয়ে 4। প্রশ্নে দেওয়া আছে যে 4 কিলোমিটার বেগে রওনা দিছে, তাহলে আমাদের এটা আসছে হচ্ছে গিয়ে 1.25, অর্থাৎ সি বিন্দু হতে বি বিন্দুতে আসতে 1.25 সময় লাগে। তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তি মাঝিটি এ বিন্দুতে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর সি বিন্দু হতে যখন ব্যক্তিটি এই জায়গায় আসবে
তখন মাঝির সাথে দেখা হবে। তো কতটুক সময় পর মাঝির সাথে দেখা হবে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, 1.25 থেকে 0.5757 এটা মাইনাস করলে আমাদের আসে হচ্ছে গিয়ে আহ, এটা মাইনাস করলে আমাদের আসে হচ্ছে গিয়ে 0.67 আওয়ার, অর্থাৎ মাঝি আরো 0.67 আওয়ার ঘন্টা অপেক্ষা করলে হচ্ছে গিয়ে বি বিন্দুর সাথে বি বিন্দুর ব্যক্তির সাথে, অর্থাৎ সি বিন্দু হতে বি বিন্দুতে আসা ব্যক্তির সাথে দেখা হবে। এটাই হলো অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিও এতটুকুই। আল্লাহ হাফিজ।